নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা, তোমাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আয়শা শেখ আনিশা। তোমাদের মধ্যে অনেকেই দেখছি যে আমার ইনবক্সে গিয়ে আমাকে মেসেজ দিচ্ছ যে আপু, আমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, আমাদের জন্য কি কোচিংয়ের বইগুলো এনাফ নাকি মেন বইও পড়তে হবে? তো আমি তো সর্বদা মেন বইয়ের দিকেই বেশি ফোকাস দিতে বলি। এখন তোমরা অনেকেই বলছো যে মেন বই কোনটা পড়বো, এইচএসসিরগুলো পড়বো নাকি এসএসসিরগুলো পড়বো, এইচএসসির গ্রুপিংগুলো পড়বো নাকি এসএসসির গ্রুপিংগুলো পড়বো? দেখো, এইচএসসির মেন বইগুলো কিন্তু আমরা পড়ি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, আর মেডিকেল ভর্তি পরীক্ষা আমাদের জন্য লাইন টু লাইন পড়তে হয় এবং খুব ডিপ থেকে কোশ্চেন করে, কিন্তু নার্সিংয়ে কিন্তু তা করে না। নার্সিংয়ে কিন্তু খুব বেসিক থেকে কোশ্চেন করে, যার জন্য আমাদের জন্য সবচেয়ে বেস্ট এসএসসির যে বোর্ড বইগুলো সেগুলো। তো এখন বলছি, আমরা যে গ্রুপিং বইগুলো পড়বো, এসএসসি জীববিজ্ঞান যারা হচ্ছে বিএসসি থেকে পড়বো, তারা এসএসসি জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন পড়বো। আমরা সবগুলোই এসএসসির মেন বইগুলো পড়বো, কিন্তু আমরা শুধুমাত্র এইচএসসির বাংলা বইটা পড়বো। আমরা কিন্তু এসএসসির বাংলা বইটা পড়বো না। তো চলো আমরা বুক লিস্টটা দেখে আসি। দেখো, আমার হাতে এখন যে বইটা আছে, আমি সাধারণত বিএসসি নার্সিংয়ের প্রস্তুতি নিচ্ছি, তো সেই জন্য আমার হাতে অবশ্যই সায়েন্সের বই থাকবে। তো আমার হাতে যে বইটা আছে সেটা হচ্ছে জীববিজ্ঞান, নবম দশম শ্রেণীর। আর তোমরা যারা ডিপ্লোমা কিংবা মিডওয়াইফারির জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু নবম দশম শ্রেণীর এই বিজ্ঞান বইটা পড়বে, তাহলে অনেক ভালো হবে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দেখিয়ে দেবো যে হুবহু প্রশ্ন ব্যাংকের সাথে মিলে যায় মেন বইয়ের পড়াগুলো। তো এটা হচ্ছে জীববিজ্ঞান বই, আর এটা হচ্ছে জিকের জন্য। জিকের যেহেতু 10 নাম্বার এখন, কিন্তু ডিপ্লোমা বা মিডওয়াইফারির জন্য কিন্তু এখনও 20 নাম্বারই রয়ে গেছে, শুধুমাত্র সায়েন্সের জন্য, মানে বিএসসি নার্সিংয়ের জন্য 10 নাম্বার। তো এই 10 নাম্বারের জন্য খুব বেশি কষ্ট করে এইভাবে ইতিহাস, পৌরনীতি বইগুলো পড়ার দরকার নেই। তবে যারা যারা হচ্ছে আর্টস মানবিক থেকে এসেছো, তাদের কাছে তো এই বইটা আছেই। তোমরা চেষ্টা করবা এই ইতিহাস বইটা পড়ে ফেলার জন্য। আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে প্রমাণ দেখিয়ে দেব যে কোশ্চেন কিন্তু মেন বই থেকেই হয়। দেখো, দেখি কি অবাক হচ্ছ যে কোশ্চেন কিন্তু এখান থেকেই হয়। নার্সিংয়ে বিগত সালে জনপদ থেকে কোশ্চেন এসেছে, সেখানে আমরা গৌড়, বঙ্গ, পুন্ড্র, হরিকেন, সমতট, বরেন্দ্র, তারপর চন্দ্রদ্বীপ থেকে তো বারবার কোশ্চেন এসেছে। তো দেখো, আমি তোমাদের প্রমাণ দেখিয়ে দিলাম যে কোশ্চেন কিন্তু মেন বই থেকেই হয়। কাজে চেষ্টা করবে কোচিংয়ের বইয়ের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে মেন বইগুলো পড়ার আর মেন বইগুলো জোগাড় করে ফেলার। এই বইয়ের গুরুত্ব তো তোমাদের বলে বোঝানো যাবে না। এটা শুধু অ্যাডমিশন না, এটা তোমাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রেও এই বইটা গুরুত্বপূর্ণ। এমনকি বিসিএস দেওয়ার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাতেও কিন্তু এই বইটা অনেক গুরুত্বপূর্ণ। এইখান থেকে উদাহরণ নিয়ে সরাসরি ভর্তি পরীক্ষায় দিয়ে দেয়। তো এই বইটা হচ্ছে মনির চৌধুরীর 2020 সালের। তো এই বইটা চেষ্টা করবা যে তোমরা সংগ্রহ করে ফেলার। এটা নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বই, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এটা নবম দশম শ্রেণীর শাহজাহান তপন স্যারের বই, পদার্থবিজ্ঞান, এটা আমি পড়েছি। আর পৌরনীতি কেন পড়বে, বাংলাদেশের সংবিধান, তারপর হচ্ছে সরকার, রাষ্ট্র সম্বন্ধে যে জিকেগুলো আসে সেগুলো পড়ার জন্য পৌরনীতি পড়ে ফেলবে। এখান থেকে কিন্তু আমি দেখেছি যে অনেক কোশ্চেন পাওয়া যায়। প্রশ্ন ব্যাংকটার সাথে যদি তোমরা মিলাও, মেন বইটার প্রত্যেকটা লাইনে লাইনে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভূগোল বইটা কেন পড়বে, এখানে যে বিভিন্ন সমুদ্র সীমার পরিমাপ আছে, তারপর হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা, রাষ্ট্রীয় সমুদ্র সীমা, মানে জিকের ক্ষেত্রে এই ভূগোলটা কাজে দিবে। বিশেষ করে যারা হচ্ছে ডিপ্লোমার জন্য পরীক্ষা দিচ্ছে, তারা যদি প্লিজ কষ্ট করে ইতিহাস, পৌরনীতি, ভূগোল বইগুলো পড়ে ফেলতো নবম দশম শ্রেণীর, অনেক ভালো হতো। কারণ ডিপ্লোমার এখন 10 নাম্বার, তারা হচ্ছে কি শুধুমাত্র শীট পড়েও, আমি জানি না কতদূর কমন পড়বে, তবে পড়তে পারে। আর এই যে রচনা সম্ভার বইটা আছে, এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ যে বাগধারাগুলো, এই বাগধারাগুলো কিন্তু পড়ে ফেলতে হবে। এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখো, এই বইগুলো যদি তোমার কাছে এখন না থাকে, তুমি যদি এই বইগুলো কিনতে না পারো, অনেক টাকা খরচ হয়ে যায়, তোমরা কিন্তু পারো পিডিএফ নামিয়ে পড়ে ফেলার জন্য। অবশ্যই ইউটিউবে সার্চ দিবে, বোর্ড বইয়ের কিন্তু পিডিএফ নামানো যায়। পিডিএফ নামিয়েও হলো অন্তত পড়ে ফেলো, কারণ এগুলো লাইনে লাইনে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো আমাদের যে নার্সিংয়ের যে প্রশ্ন ব্যাংক, সেটার সাথে একদম হুবহু কমন।
আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে নবম দশম শ্রেণী এতগুলো বই পড়লো, আমরা কিন্তু বাংলা বইটা পড়বো, যে এনসিটিভির যে মেন বইটা আছে বাংলা সাহিত্য পাঠ সেটা। তো তোমরা দেখেই থাকবে যে গদ্য আর পদ্য কিন্তু আসে ইন্টারমিডিয়েটের যে গল্পগুলো আছে বা গদ্য পদ্যগুলো আছে সেখান থেকে, এসএসসির থেকে কিন্তু আসে না। ব্যাকরণ আসে এসএসসির থেকে, তারপর ইংলিশ গ্রামার আসে এসএসসির নিয়মে, ট্যাগ কোশ্চেন আসে এসএসসির, তারপর অনেক কিছু এসএসসি থেকে আসলেও, গ্রুপিং সাবজেক্টের পড়াগুলো এসএসসি থেকে আসলেও কিন্তু এইচএসসি থেকে কিন্তু গদ্য আর পদ্যটা আসে। সো আমাদের এনসিটিভির যে বাংলা মেন বইটা আছে এটা পড়ে ফেলতে হবে। আর আমাদের সবচেয়ে গুরুত্ব দিয়ে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কবি পরিচিতি এবং শব্দ অর্থগুলো। আমাদের যে মেন বইয়ে আমি দেখিয়ে দিচ্ছি, ধরো এটা অপরিচিতা গল্প, অপরিচিতা গল্পের মেন বইটা তো তুমি খুব ভালো করে পড়বে। এই যে শব্দ অর্থগুলো আছে এইগুলো কিন্তু লাইন লাইন পড়ে ফেলতে হবে, কারণ এগুলো থেকেও কিন্তু অনেক কমন পাওয়া যায়। তো আমি এইভাবে প্রিপারেশন নিচ্ছি। দেখো আমি তো কোনো টপার না যে নিজের প্রিপারেশন সিক্রেট রাখবো, তার জন্য আমি গোপন না করে বলেই দিলাম যে আমি আমার কোচিংয়ের বইয়ের পাশাপাশি আমি যে গুরুত্বপূর্ণ বইগুলো পড়ছি এগুলো কিন্তু কোচিংয়ের বইয়ের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ। কেউ যদি আর্থিক অসচ্ছলতার কারণে কোচিংয়ে ভর্তি নাও হতে পারে, সে যদি শুধুমাত্র এই বইগুলো পড়ে বা এই বইগুলো কেনার যে সামর্থ্য তার নাও থাকে, জাস্ট পিডিএফ নামিয়ে পড়ে, তাও তার জন্য অনেক হেল্পফুল হবে, কারণ লাইনে লাইনে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমার জন্য দোয়া করো, কারণ আমি কিন্তু তোমাদেরকেও হেল্প করছি নিজের পড়াশোনার পাশাপাশি। তো আমার জন্য দোয়া করো আমি যেন নার্সিং কলেজে চান্স পেয়ে যাই, এবং তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন নার্সিং কলেজে চান্স পেয়ে যাও। সকলে খুব ভালো করে পড়াশোনা করো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।